চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নিজেদের মধ্যে হানাহানি, কাদা ছোঁড়াছুড়িতে স্বাধীনতা বিপন্ন হতে পারে। জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে আজ তিনি জানান, পিলখানা হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে তৎকালীন বিডিআর সদস্যদের দ্বারাই সংঘটিত হয়েছিল এবং এর মধ্যে কোনো রকম যদি কিন্তু নেই। সেনাবাহিনীকে বিতর্কিত না করতেও সতর্ক করেন তিনি। বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। দিনটি স্মরণে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। উনি এটা বের করবেন। চলমান রাজনৈতিক বিভেদ নিয়ে উদ্বেগ জানান সেনাপ্রধান। তিনি বলেন, একে অন্যের প্রতি বিষোদ্গারে সংকট আরও বাড়বে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য তিনি রাজনৈতিক বিভেদকে দায়ী করলেন। সেনাপ্রধান জানান, আগামী ডিসেম্বরে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের পর তারা সেনানিবাসে ফিরতে চান। রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে বিতর্কিত না করতেও সতর্ক করেন তিনি। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরও 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। নিজের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই জানিয়ে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীকে কোনো মহল বিতর্কিত করার চেষ্টা করছে। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। এই অনুষ্ঠানে বিএনপি, জামাত এবং সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তারা যোগ দেন। ইউনাইট আওয়ারসেলস। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।